আমি দ্রুত একবার চলে যাব আমার আরেক সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। সব থেকে চর্চিত কেন্দ্র, কোনো সন্দেহ নেই, শুধু এই রাজ্যের নয়, গোটা দেশের সব থেকে চর্চিত কেন্দ্র হচ্ছে ভবানীপুর, যেখানে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। সেইখানকার ছবিটা কৃষ্ণেন্দু তুলে ধরো। একদমই সুমনদা, গোটা দেশের নজর হচ্ছে এই ভবানীপুরে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট। প্রথমে ছবিটা দেখাই, 8টা থেকে গণনা, পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার কথা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এজেসি বোস রোডের দিক থেকে সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের গলিটায়, যেখানে লর্ড সিনা রোড, সেই লর্ড সিনা রোডের সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে এখানে প্রায় 20 রাউন্ড গণনা চলবে। পোস্টাল ব্যালটের পর ইভিএম যে গণনা, সেটা জানা যাচ্ছে 20 রাউন্ড গণনা চলবে। কিন্তু যেটা সবচেয়ে বড় লক্ষ্য রাখার বিষয়, যে মাধ্যমিক পরীক্ষার আগে কি করা যাবে এবং কি করা যাবে না, যেমন নোটিশ দিয়ে দেওয়া হয়, এখানে এই রকমই নোটিশ ইলেকশন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু নোটিশ দেওয়াই নয়, নজিরবিহীন নিরাপত্তায় আজকের এই গণনা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা, এবং গোটা বিধানসভার নির্বাচন যে গণনা হচ্ছে, একটা মাত্র ভবানীপুরের গণনা এখানে হচ্ছে, সেখানে প্রায় 2000 পুলিশ ফোর্স এবং সঙ্গে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লর্ড সিনা রোডের এজেসি বোস রোডের দিকে, অন্যদিকে যেটা বিড্ডা প্ল্যানেটোরিয়ামের দিকে বা শেক্সপিয়ার শহরের দিকে, সমস্ত দিক কার্যত এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বজ্রাটুরিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা সমর্থক, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাউন্টিং যে সেন্টার তার বাইরে জমায়েত রাখতে হবে। তৃণমূল যে জমায়েত করছে সেখানে ঢের দূরত্ব এখান থেকে, বিজেপি যে জমায়েত করছে সেখান থেকে তৃণমূলের থেকে তার ঢের দূরত্ব। এইভাবে আলাদা করে রেখে যাতে কাউন্টিংয়ে কোনো রকম সমস্যা বা অশান্তি তৈরি না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা সবচেয়ে বড় কিউরিওসিটি বলতে পারো বা কৌতূহল বলতে পারো, যে রেজাল্ট কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর এই দ্বৈরথ শেষমেশ কে জিতবেন, সেটা অবশ্য কৌতূহল থাকবে। এবং গোটা রাজ্যের যেমন কৌতূহল আছে রেজাল্টের, এই কেন্দ্রের স্পেসিফিক্যালি সেই কৌতূহল আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সমস্ত এজেন্টরা পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই যে পোস্টাল ব্যালট তার গণনা শুরু হচ্ছে। পোস্টাল ব্যালটের গণনার পর তারপর ইভিএম গণনা শুরু হবে। 1-1.5 ঘন্টার মধ্যে স্পষ্ট দেখা যাবে নন্দীগ্রামের যে জয়রথ হয়েছিল 2021-এ, তার পুনরাবৃত্তি হয় না, তার উল্টো ছবি এখানে দেখা যায়, তার ছবি দেখা যাবে। কিন্তু যে ছবি এখন দেখা যাচ্ছে, যে নিরাপত্তার বজ্রাটুরিতে পুলিশ কার্যত এই যে গণনা কেন্দ্র তাকে পুরো ঘিরে রেখেছে। কর্মী, সমর্থক, সাধারণ মানুষ কাউকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এইভাবেই রাজ্যের সবচেয়ে হটস্পট এপি সেন্টার এই গণনা কেন্দ্রের গণনা শুরু হচ্ছে। একেবারে ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।